রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদি। তার মস্তিষ্কের অবস্থা খুবই খারাপ এবং ক্লিনিক্যালি তিনি আগের মতোই অন্তত আশঙ্কাজনক পর্যায়ে রয়েছেন। রোববার দুপুরে তার শারীরিক অবস্থা নিয়ে ব্রিফ করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোসার্জন ডাক্তার আব্দুল আহাদ। সকালে তার রিপিট সিটি স্ক্যান হয়েছে এবং সিটি স্ক্যান বলেন, হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তার পুনরায় সিটি স্ক্যান করা হয়েছে। এই চিকিৎসক জানান, হাদির মাথার ডান পাশে মস্তিষ্কের মূল অংশে গুলি লেগেছে। এক্সপার্ট হ্যান্ড গুলি ছুঁড়েছে। সাপোর্টে তার ফুসফুসের যে কন্ডিশন ছিল সেটা অপরিবর্তিত রয়েছে। ড্রেনে কিছু কালেকশন থাকার কারণে ড্রেন টিউবটাও অপরিবর্তিতভাবে রাখা হয়েছে এবং তার যে আদার অর্গানগুলো সেগুলো লাইফ সাপোর্টের মধ্যে দিয়ে কন্টিনিউ করা হচ্ছে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। হাদির মাথায় এখনো বুলেটের একটি অংশ রয়ে গেছে। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে আছে। ব্রেইনের যে মেইন অংশ ব্রেইন স্টেম, যেটাতে হৃদযন্ত্র এবং শ্বাস প্রশ্বাস সেন্টার থাকে, ঠিক সেই সেন্টারের সামনে দিয়ে সার্কেল অফ উইলিস, যেখানে সবচেয়ে বেশি রক্তনালীগুলো থাকে, ওই রক্তনালীর সামনে দিয়ে একদম এফোর ওপর হয়ে গিয়েছে। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় দেশের বাইরে নেয়ার ক্ষেত্রে মেডিকেল বোর্ড এবং পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেবেন। তাকে এখনও নিবিড়ভাবে পর্যবেক্ষণের মধ্যে আছে এবং তার পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য হয়তোবা বিভিন্ন জায়গায় নেওয়ার জন্য চেষ্টা করছে, তবে সেটা তার পরিবার সিদ্ধান্তটা চূড়ান্ত বলে আমরা মনে করি। যেদিক দিয়ে অপারেশন করা হয়েছিল তার বিপরীত পাশ দিয়ে মস্তিষ্ক সামান্য বাইরের দিকে চাপ দিচ্ছে বলেও লক্ষ্য করছেন চিকিৎসকরা। ফেরদৌস রহমান, দেশ টিভি, ঢাকা।